আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন। মোবাইল কমিউনিকেশন it's basically it's a separate subject. Okay, so basically it's basically a separate subject of under computer networking. Mobile, the subject name is mobile computing. Actually, its name is mobile computing. But here we will read it is as a chapter. Okay, আমরা একটা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে কিভাবে মোবাইল কমিউনিকেশনটা ঘটে, ঠিক আছে, কিভাবে মোবাইল কমিউনিকেশন হয় সেই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো সেটা বুঝতে গেলে আমাদের যেগুলো দেখতে হবে আর কি, আমাদের বিভিন্ন টেকনোলজি, যে কীভাবে কোন টেকনোলজিতে মোবাইল কমিউনিকেশনটা কাজ করে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আর কি একটু আমাদের দেখতে হবে। তো তো যে এখন এটা দেখা যাচ্ছে কিনা, যেটা আমি এই মোবাইল কমিউনিকেশন বলে একটা ডকুমেন্ট খুলেছি, এটা তোরা দেখতে পাচ্ছিস কি এখন স্ক্রিনে? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু মোবাইল কমিউনিকেশন দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস বুঝতে পারলাম না। সাউন্ড এই চ্যাটটা ওপেন, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস এবার? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে। সো বেসিক্যালি হোয়াট ইজ আ মোবাইল ডিভাইস? মোবাইল ডিভাইস মানে যে ডিভাইসটা মানে তার লোকেশনটা চেঞ্জ করতে পারে ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস। তো এই নিয়ে আমাদের বেশ কিছু বলার নেই আজকের দিনে দাঁড়িয়ে। তো নেক্সট যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে মোবাইল কমিউনিকেশনের প্রোটোকলস গুলো। কি কি প্রোটোকলস মোবাইল কমিউনিকেশন ইউজ হয়, কি কি সেট রুলস এন্ড রেগুলেশনস ইউজ করে মোবাইল কমিউনিকেশন এই ব্যাপারটা হয়, আমরা সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো। তো যদি সেই প্রোটোকলস গুলো আমরা প্রথমে বুঝতে চাই, তো অ্যাট ফার্স্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে there are three types of multiplexing techniques. There are three types of multiplexing techniques which is there in the communication world. Okay, the three types of multiplexing techniques. The first technique is known as frequency division multiplexing. And what is frequency division multiplexing? Frequency division multiplexing মানে multiplexing কথাটার মানে হচ্ছে there is a single channel, through that single channel more than one nodes trying to communicate. একটা সিঙ্গেল ডেটা চ্যানেল আছে, সেই সিঙ্গেল ডেটা চ্যানেলের থ্রু দিয়ে মোর দ্যান ওয়ান কমিউনিকেটিং নোডস, মানে তার দু সাইডে, চ্যানেলটা দু সাইডে মোর দ্যান ওয়ান কমিউনিকেটিং নোডস আছে, তারা দে আর ট্রাইং টু কমিউনিকেট, দে আর ট্রাইং টু কানেক্ট অ্যান্ড ট্রাইং টু সেন্ড ডেটা অ্যামং ইচ আদার। সো দ্যাট ইজ বেসিক্যালি মাল্টিপ্লেক্সিং। নাও হিয়ার যেহেতু মোর দ্যান ওয়ান নোডস আছে ইনভলভড ইন দিস কমিউনিকেশন মেকানিজম, বাট একটাই চ্যানেল আছে, একটাই কমিউনিকেশন চ্যানেল আছে, সো অবভিয়াসলি আমাদের যে টেকনিকটা ইউজ করতে হয় সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এটা তোরা জানিস মোটামুটি, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং এ আমরা কি করছি? মাল্টিপ্লেক্সিং এ অ্যাকচুয়ালি আমরা যেটা করছি সেটা হচ্ছে এই চ্যানেলটাকে আমরা ডিভাইড করে নিচ্ছি, এই সিঙ্গেল চ্যানেলটাকে আমরা ডিভাইড করে নিচ্ছি সো দ্যাট মোর দ্যান ওয়ান স্টেশন ক্যান কমিউনিকেট। সিঙ্গেল চ্যানেলটাকে আমরা ডিভাইড করে নিচ্ছি সো দ্যাট মোর দ্যান ওয়ান স্টেশন ক্যান কমিউনিকেট। এই যে ডিভিশনটা আমরা করছি, এই ডিভিশনটা তিন রকম ভাবে করা যায়, তিন চার রকম ভাবে করা যায় অ্যাকচুয়ালি। তো সেই ডিভিশনটা কিভাবে হচ্ছে, মানে চ্যানেলটাকে কিভাবে আমরা মোর দ্যান ওয়ান স্টেশনের মধ্যে ডিভাইড করছি, দ্যাট ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার নেটওয়ার্ক, অন আ পার্টিকুলার টেকনোলজি, যে what technology we are using. So if I say about frequency division multiplexing, you know, in frequency division multiplexing what we are doing, we are dividing the channel based on the frequencies. We are dividing the channel based on the frequencies. হ্যাঁ, আমি এই শুরু করেছি, এটাই শুরু করলাম অনন্যা, যে আমরা শুরু করছি যে কিভাবে মোবাইল কমিউনিকেশনটা হয়। তো সেইটা দেখতে গিয়ে আমরা যেটা দেখছি আর কি, যে ফার্স্টে বিভিন্ন যে মাল্টিপ্লেক্সিং টেকনিক্স গুলো আছে, সেই মাল্টিপ্লেক্সিং টেকনিক্স গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তো ফার্স্ট মাল্টিপ্লেক্সিং টেকনিক যেটা, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সেটাই বলছি যে ইন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেটা হয় সেটা হচ্ছে চ্যানেলটাকে আমরা বেসড অন দ্য ফ্রিকোয়েন্সি ডিভাইড করি। মানে কি? মানে আমি বললাম যে টোটাল আমার একটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 1010, সে টোটাল ব্যান্ডউইথ হচ্ছে একটা চ্যানেলের 10 হার্জ। ওকে, টোটাল ব্যান্ডউইথ। এবার আমি বললাম প্রত্যেকটা চ্যানেল সে 1.5 করে ব্যান্ডউইথ নিচ্ছে, প্রত্যেকটা চ্যানেলকে আমি বললাম 1.5 করে তুমি ব্যান্ডউইথ পাবে।
তাহলে টোটাল যদি 10 হয় আর প্রত্যেকটা চ্যানেলকে আমি বললাম 1.5 করে তুমি ব্যান্ডউইথ পাবে, তাহলে আমার টোটাল 10 কে 1.5 মানে 1.5 করে যদি ব্যান্ডউইথ হয় তাহলে আমি কটা চ্যানেল রাখতে পারবো? আমি ধরে নিচ্ছি যে x নাম্বার অফ নোড ক্যান কমিউনিকেট, মানে 1.5 into x equals to 10, এটা আমি ধরে নিলাম। তার মানে x নাম্বার অফ নোড ক্যান কমিউনিকেট, কোনো অসুবিধা নেই। 1.5 into x equals to 10, so x equals to যতগুলো হবে ততগুলো চ্যানেল কমিউনিকেট করতে পারবে। সে এখন ঘটনা হচ্ছে ওই যে কমিউনিকেশন মিডিয়ামটা, ওই কমিউনিকেশন মিডিয়ামটার মধ্যে যদি প্রত্যেকটা চ্যানেল 1.5 করে নিতে থাকে, মানে প্রথম চ্যানেলটা 1.5 ব্যান্ডউইথ নিল, নেক্সট চ্যানেলটা তারপরের থেকে আরো 1.5 নিল, নেক্সট চ্যানেলটা তারপরের থেকে আরো 1.5 নিল, এভাবে নিতে নিতে পরপর যদি নিতে থাকে তাহলে দেয়ার কুড বি আলাদা প্রবলেম। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে চ্যানেল ফ্রিকোয়েন্সি ওভারল্যাপিং। চ্যানেল ফ্রিকোয়েন্সি ক্যান ওভারল্যাপ অন ইচ আদার, একটা চ্যানেল ফ্রিকোয়েন্সি একটা চ্যানেলের ফ্রিকোয়েন্সির উপর ক্যান ওভারল্যাপ on each other. So to rectify that problem, in the frequency division multiplexing, what we do, we use a guard band. There is a concept known as guard band. We use a guard band. Okay. Now what is guard band? Guard band means the some particular frequency which is separating from two channels, two communicating channels. মানে কি? মানে এই যে বললাম প্রথম চ্যানেলটা 1.5 নিল, সাপোজ ফার্স্ট 1.5 ব্যান্ডউইথ, মানে 10 এর মধ্যে ফার্স্ট 1.5 ব্যান্ডউইথ প্রথম চ্যানেলটা নিয়েছে। তারপরে 0.5 আমি হয়তো গার্ড ব্যান্ড হিসেবে ইউজ করেছি, 0.5 আমি হয়তো গার্ড ব্যান্ড হিসেবে ইউজ করেছি। নেক্সট আবার পরের চ্যানেলটা নিয়েছে 2 থেকে 3.5 অবধি। ঠিক আছে, বুঝে যাচ্ছে? প্রথমটা নিল 1.5 অবধি, তারপরে 0.5 আমি গার্ড ব্যান্ড হিসেবে ইউজ করলাম। সেটা কি করছে? এই গার্ড ব্যান্ডটা কি করছে? চ্যানেল 1 আর চ্যানেল 2 ফ্রিকোয়েন্সিতে যাতে একে অপরের উপর ওভারল্যাপ না করে যায় সেইটাকে দেখছে, সেইটাকে সেপারেট করছে। ইটস আ সেপারেটর, it's a separator bandwidth, you can say. So that is basically guard bandwidth, guard band, right? So প্রথম চ্যানেলটা 1.5 অবধি নিল, তারপরে 0.5 গার্ড ব্যান্ড হিসেবে ইউজ হলো, তারপরে নেক্সট চ্যানেলটা 2 থেকে 3.5 নিল, তারপরে তারপরে আরো 0.5 গার্ড ব্যান্ড হিসেবে ইউজ হলো, তারপরে চ্যানেলটা 4 থেকে 5.5 অবধি নিল, ঠিক আছে, তারপরে আরো 0.5 গার্ড ব্যান্ড হিসেবে ইউজ হলো। In that way it's moving on, in that way it's moving on, okay, in that way it's moving on. So that is basically about the frequency division multiplexing. That is basically about the frequency division multiplexing, right? Now our next type of multiplexing we know, that is known as time division multiplexing. Now time division multiplexing is a very simple technology. Time division multiplexing means ওই আমরা অপারেটিং সিস্টেমে রাউন্ডিং শিডিউলিং করেছিলাম, কাইন্ড অফ দ্যাট। সেটা কি? টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি বলছে? যে প্রত্যেকটা চ্যানেল দে আর গিভেন আ স্পেসিফিক টাইম স্লট টু কমিউনিকেট। প্রত্যেকটা চ্যানেল দে আর গিভেন আ স্পেসিফিক টাইম স্লট টু কমিউনিকেট। মানে একটাই চ্যানেল ইউজ করে কিন্তু প্রত্যেকটা চ্যানেল কমিউনিকেট করছে, একটাই চ্যানেল ইউজ করে প্রত্যেকটা নোড কমিউনিকেট করছে। তার মানে কি? নোড 1 থেকে ধরা যাক যে নোড 5টা নোড আছে, নোড 1 2 3 4 5, তাহলে ফার্স্ট নোড 1 প্রথমে কয়েক সেকেন্ডের জন্য চ্যানেলটাকে ইউজ করলো, তারপরে চলে গেল নোড 2, সে আরো কয়েক সেকেন্ডের জন্য চ্যানেলটাকে ইউজ করলো, তারপরে নোড